আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসুন আমরা আজকে ভেক্টর ম্যাজিক সফটওয়্যার আমরা যখন ব্যবহার করি এবং ভেক্টর ম্যাজিক যে ফাইলটা আমাদেরকে দেয়, তো আমরা সেই ফাইলটা কিভাবে ইলাস্ট্রেশন এ এডিট করব এটা একটু দেখি। তো দেখুন আমি কিন্তু এখানে আ ভেক্টর ম্যাজিক এর একটা ফোল্ডার করেছি। এই যে এই ফোল্ডারটার ভিতরে এখানে ছবিগুলো আছে ভেক্টর ম্যাজিক ছবি। ঠিক আছে? ৪ টা ছবি এখানে আছে। এখন এই ছবিগুলোকে কিভাবে এডিট করব সেইটা আমরা দেখি। আমি এখানে সবগুলো ছবি একটা করে ক্লিক করি। ক্লিক করছি, করে এটা ক্লিক করলাম, এটা ক্লিক এভাবে ক্লিক করে আপনারা আ ছবিগুলোকে আমি প্রত্যেকটা ছবিকেই ক্লিক করছি। ঠিক আছে? এবং করার পরে দেখুন এখানে আমার ৬ টা আ এখানে ৬ টা কি বলে? ৬ টা ট্যাব আসছে। হুম? তো এখন আমাকে ৬ টা ট্যাবের জন্য মানে এখানে ৬ টা ছবি আমার কাছে দেখতে ফাইল ৬ টা। আমি এখানে আর্টবোর্ড নিলাম ৬,০০০ বাই ৪,০০০ এবং আ মানে আর্টবোর্ডটা ৬ টা হবে যেহেতু ৬ টা ছবি নিয়ে কাজ করছি। আর এখানে ক্লিক করে ৮ জিবি থাকবে, ৩০০ থাকবে এটা। ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে ৬ টা আর্টবোর্ড কিন্তু আমার চলে আসছে। হুম? এখন আমি আগের এই যে মানে আর্টবোর্ড যে ৬ টা আছে এখন আমার ৬ টা আর্টবোর্ড আমি একটু এই যে ১ম আর্টবোর্ড এটা, এটাকে আমি এই যে বাইরে নিয়ে আসলাম। এটা আমার আর্টবোর্ড কিন্তু এই ছবিগুলোকে এই যে ভেক্টর ফাইল জায়গাটায় ছবিগুলোকে ভালো করে করতে পারবে। তো এই ছবিটা রাখবো না আমি। ছবিটা কেটে দিলাম। আরেকটা ছবি এই যে এই ছবিটা দেখুন। এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড। ইচ্ছা করলে এই যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ফেলে দিতে পারি অথবা এই ব্যাকগ্রাউন্ডটার একটা কালার দিতে অন্য কোনো কালার দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিলাম। কিন্তু এখানে কিন্তু একটা সাদা কালার থেকে ঠিক আছে? সাদা কালার থেকে গেল। আমি এই কালারটাও ইচ্ছা করলে এখান থেকে কালারটা এভাবে চেঞ্জ করে দিতে পারি। দেখি এটাও সিলেক্ট করি। এটা আর এটা সিলেক্ট করলাম। ক্লিক করে শিফট চেপে ধরে ২ টাই ক্লিক করলাম। করার পরে এই কালার গুলো আমি একটু চেঞ্জ করব। ওকে? আচ্ছা এইবার এখানে একটা সাদা যে সিন কালার গুলো আসছে এটা আসলে কালার না। এটা এই যে লাইট, একটা লাইটের আলো। তো এটা লাইট আলোটাকে সাদা যদি না করে আমরা যে ম্যাজিক টুল ব্যবহার করে এই জায়গাটা একটা ক্লিক করে আমরা লাইটের আলোটাকে একটু সূর্যের আলোর কালার দিতে পারি। সূর্যের আলোর কালার এইভাবে কালারটা দিতে এই দেখুন শুধু একটা লাইটের আলো আসছে। এখন এই ফাইলটাকে আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এই যে টেনে ধরে এইভাবে টেনে ধরে আমি আমার এই ফোল্ডারে এসে এখানে এসেছি। এরপরে এটাকে অ্যালাইন করে দেব। ওকে অ্যালাইন করে দিচ্ছি। জুম করি। তো অল্টার চেপে ধরে একটু জুম করতে বলছি। দেখুন এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে। তো আমি এটাকে এই যে অল্টার চেপে ধরে এটাকে এভাবে টেনে ধরে এভাবে একদম যতটুকু নেয়া যায় নিয়ে নিলাম। কিন্তু বাইরে যাওয়া যাবে। এবার উপরে নিচেও আমার একই কাজ করব। আমি এটাকে একটু জুম করব। জুম করার পরে এবারে অল্টার চেপে ধরে শুধু অল্টার চেপে ধরে এই যে এখান থেকে এভাবে টেনে দিলাম। তাহলে উপরেও হয়ে গেল। নিচে যখন টেনে দেবো উপরে হয়ে যাবে। ডাইনে টেনে দিলে বামে হয়ে যাবে। এইবার এই ফাইলটাকে আমরা কেটে দিলাম। আরেকটা ছবি দেখি এই যে এইটা এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ডটা সিম্বল একটু কালার চেঞ্জ করে দিতে পারি। তো এভাবে একটা কালার দিলাম। আমি এটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। নিয়ে আবার এখানে নিচে নিলাম। দেখতে থাকুন যে কিভাবে
হয়ে গেছে। এটা ডিলিট করে দিলাম। এরপর ট্যাব এরপরে থেকে আমি একটা কাজ সাদা মুছে দিতে পারি। সাদাটাকে মুছে দিলাম। এটাকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসলাম। এই যে সাদা যেটা আছে এটাকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি। এরকম একটা কালার দিয়ে দিলাম। অনেকগুলো কালার আছে, এগুলো আমি জোড়া লাগিয়ে দিতে পারি। কিভাবে পাথফাইন্ডার কালার গুলো একটা নির্দিষ্ট কালার আবার শিফট চেপে ধরে এগুলো সিলেক্ট করে নিলাম, দিয়ে এটা ক্লিক করে দিলাম। এভাবে এটাকে দেখুন, এটা সম্পূর্ণ থেকে এটা গ্রুপ করে নিলাম, নিয়ে এটাকে আবার বোর্ডে বসিয়ে দিলাম। এগুলো ঠিক আছে, পরে এটাকে ডিলিট করে দিই। তাকে বোর্ডে বসিয়ে দিই। পরে এখান থেকে এটারও দেখি একটু কিছু কালার চেঞ্জ করে দেওয়া যায় কিনা, ব্যাকগ্রাউন্ডটা একটু কালো কালার দিয়ে এটাকে কার্ডবোর্ডে বসিয়ে দিলাম। হয়ে গেল। একটা ছবি কম হয়েছে, ডিলিট করে দিলাম আরেকটা। তারপরে এটাকে আমি ছবির কালারটাকে দিতে পারি। এগুলোকে সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এই কালার গুলোকে সিলেক্ট করে এগুলোকে আমি একটা কালার দিতে পারি। কালার দিই, কালার কপি করলাম, এই জায়গায় কাজগুলোকে নিই, সাজিয়ে নিই। দেখুন ছয়টা ছবি এইভাবে করে এটাকে সাইড থেকে সেভ থেকে আমার যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে নিয়ে আসলাম। তারপরে আমি এটাকে নাম দিলাম 1, আর এখান থেকে রিপ্লেস করে দিলাম ইউজ আর্টবোর্ড অল।
সেভ ছয়টা ছবি একটা একটা করে সেভ হতে থাকবে। এইভাবে আমরা সবগুলো ভেক্টর ফাইলগুলোকে আমরা সেভ করব। তো আসলে এবার আমরা পরে দেখতে চাই, আমি 7টা ছবি করে ফেলেছি। এবার 8 নম্বর ছবিটাকে ক্লিক করলাম, এটা ইলাস্ট্রেশন অটোমেটিক ওপেন হবে। 9 নম্বরটা ক্লিক করলাম, তারপরে 10 নম্বরটা ক্লিক করলাম। তেরো পর্যন্ত আমার 6টা ছবি। আমি এখন 6টা ছবির জন্য ফাইল থেকে নিউতে গেলাম, এখানে 6 6 দিয়ে ওপেন। মানে এই ছবিগুলোকে আবার ভেক্টর হবে। এই আর্টবোর্ডটাকে আমি একটা কালার দিতে চাচ্ছি, ওই কালারটা ভালো লাগছে, এই কালারটা দিলাম, পরে এটাকে click করব। ঠিক আছে, এরপরে এটাও আরেকটা ছবি, এই যে গ্রুপ করে নিলাম, নিয়ে আর্টবোর্ডে বসিয়ে দিলাম। এটা হয়ে গেল, পরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় কিনা দেখি। ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, গ্রুপ করে থাকলাম। এটা হয়ে গেছে। তারপরে এই ফাইলটা হচ্ছে, হলুদ কালার দিলাম। এটা আর্টবোর্ডে বসিয়ে দিলাম, সেম প্রসেস একই রকম, কিন্তু তাদের থেকে একটু নতুনত্ব কিছু বের করতে হবে, আমি ছবিগুলো ইউনিক।
সবগুলো ছবি হয়ে গেল। এবার আমরা এটাকে আবার সেভ করব। Save as। এবার ফাইল নাম দেবো 2, ডাইরেক্টলি ইপিএস, ইউজ আর্টবোর্ড অল, সেভ। সেভ হতে থাকবে। এগুলো হয়ে গেল। তো এইভাবে আমরা ইপিএস ফাইলগুলো রেডি করবো। এই যে আমার ইপিএস ফাইলগুলো কিন্তু রেডি হচ্ছে। ঠিক আছে? ইপিএস ফাইলগুলো কিন্তু তৈরি হচ্ছে।